আজ সকাল সকাল উঠে গেছি, ভাবলাম যে একটু হেঁটে আসি। কাল রাতে কত বৃষ্টি হয়েছে, সব জমিগুলো দেখো সব ডুবে গেছে, একবারে পুকুর হয়ে গেছে। আমি চেষ্টা করি রোজই হাঁটা, কিন্তু রোজ হয়ে ওঠে না। কখনো আলিস লাগে, কখনো মেয়ে উঠে যায়। মেয়ে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই মায়েদের শান্তি। তো ও যতক্ষণ ঘুমোচ্ছিলো আমি হেঁটে এলাম, এসে পরে আমাকে ঝাড়ু ধরতে হলো, কাজের দিদি আসবে না। ওই জন্য ভাবলাম যে ঘরটা আগে তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিই, কিন্তু না, আমাকে শুধু ঘর ঝাড় দিলে হবে না, ঝুলও ঝাড়তে হবে। আমি যে ভাবি যে একটা রুমে শুধু ঝাড় দিয়ে চলে আসবো, কিন্তু আমার চোখের সামনের দিকে হাজারটা কাজ চলে আসে। কাজের দিদিরা কীভাবে কী করে কে জানে, 5 মিনিটে রুম ঝাড় দিয়ে মুছে চলে আসে। কিন্তু আমাদের তো হাজারটা কাজ দেখতে পাই, এ কাজটা নয় ও কাজটা, এ কাজটা নয় ও কাজটা। আচ্ছা, আমার সাথেও একা হয় না, তোমাদের সাথেও হয়? একটু বলবে তো? এবার দেখছি যে হালকা হালকা রোদ করেছে, দুদিন থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তো রোদ করেছে, তো জলদি জলদি কাপড়গুলো ছাদে দিয়ে আসি। তো ছাদে যেয়েও দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে আমাকে 5 মিনিটে আবার তুলে দিতে হবে, তুলে নিয়ে আসতে হবে। বর্ষার সময় এই কাজ, কাপড় মেলা আর কাপড় কুড়োনো। ছাদ থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে, চারিদিকে মাঠগুলো সবুজ ঘাসে ভরা। ঠিক ভাবলাম যে 10 মিনিটের মধ্যে আমাকে আবার কাপড়গুলো তুলতে হবে। বৃষ্টি হচ্ছে, আমি আবার তুলে আনলাম কাপড়গুলো, আমাদের আর শান্তি নেই। আজ ভাবলাম মাথাটা একটু ধোবো, ওই জন্য মাথায় একটু তেল মালিশ করছি। তেলটা নিয়ে মাথায় একটু ভালো করে মালিশ করলে, মাসাজ করলে বেশ আরাম লাগে। তোমাদের কেমন কী লাগে বলো? আমাকে তো দারুণ লাগে। মানে মনে হয় যতক্ষণ মাথায় হাত দেবো, চুলে হাতেও আমার ততক্ষণ ভালো। তারপরে সন্ধ্যাবেলায় আমি আর আমার মেয়ে চলে গেলাম টেলারের কাছে। তো টেলার এত গরম বলার কিছু নেই। দেখো আমি আর আমার মেয়ে কত ঘামছি, মানে বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম কমছে না। তোমাদের ওদিকে কেমন কী গরম বলে? এই প্যাচপ্যাচে গরমটা একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই।